প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে অ্যানিম্যাল মিটিং অর্থাৎ পশুদের একটা সভা নিয়ে কথোপকথন এখানে তোমাদের সামনে তুলে ধরব। অনেক কিছু ইনফরমেশন, ভালো ভালো জিনিস এখানে দেওয়া আছে, জানতে পারা যাবে। তাই চলো পড়ি। অ্যানিম্যাল মানে পশু বা জন্তু জানোয়ার, মিটিং মানে সভা, অর্থাৎ পশুদের একটা সভা হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, সাম ওয়াইল্ড অ্যানিমেলস, কিছু বন্য পশুরা, বন্য অ্যানিমেলস প্লুরাল ফর্ম হয়েছে পশুরা, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, পাস্ট টেন্সে দেওয়া হয়েছে সিম্পল পাস্টে, টু হোল্ড এ মিটিং, একটা সভার আয়োজন করতে, একটা সভার আয়োজন করার জন্য তারা সিদ্ধান্ত নিল। অ্যানিমেলস জন্তু জানোয়াররা, কেম মানে এলো, ফ্রম থেকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমস্ত জায়গা থেকে, টু অ্যাটেন্ড হাজির হতে, দিস মিটিং এই সভাতে, অর্থাৎ এই সভাতে হাজির হতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জন্তু জানোয়ারেরা এলো। দ্য লায়ন সিংহ, কেম এলো, ফ্রম আফ্রিকা আফ্রিকা থেকে। দ্য টাইগার বাঘ, ফ্রম এলো মানে ফ্রম মানে থেকে, ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে বাঘ, অর্থাৎ ভারতবর্ষ থেকে বাঘ এলো। অ্যান্ড দ্য পোলার বিয়ার বলতে সাধারণত মেরু ভালুক, ফ্রম সাইবেরিয়া থেকে মেরু ভালুক এলো। ম্যানি আদার অ্যানিমেলস, আরও অনেক জন্তু জানোয়ারেরা, কেম মানে এলো, ফ্রম থেকে, ফার অ্যাওয়ে কান্ট্রিজ মানে দূর দূর দেশ থেকে, কান্ট্রিজ মানে একটি দেশ নয়, অনেক দেশ আর কি, কান্ট্রি থেকে কান্ট্রিজ প্লুরাল ফর্ম হয়েছে। অ্যাজ যেহেতু, দ্য লায়ন মানে সিংহ, ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, কিং মানে রাজা, অফ দ্য বিস্ট মানে পশুদের, বিস্টে পড়ে এসেছে মানে পশুদের রাজা, যেহেতু সিংহ পশুদের রাজা, হি তাই তিনি মানে সে সিংহ, কন্ডাক্টেড মানে পরিচালনা করলেন, দ্য মিটিং মানে সভাটাকে, কন্ডাক্টেড মানে পরিচালনা করা। লায়ন সিংহ তখন দেখো বলছে, রোর্স অর্থাৎ সিংহের আওয়াজকে আমরা কি বলবো, রোর বলবো। রোর্স মানে গর্জন করে উঠল, গর্জন করে বলছে, ওয়েলকাম শুভেচ্ছা, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধুগণ, উই আর হিয়ার আমরা এখানে হাজির হয়েছি, টু শেয়ার মানে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে, আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলিকে, শেয়ার করা মানে ভাগ করে নেওয়া, আর প্রবলেমস এস আছে মানে প্লুরাল ফর্ম সমস্যাগুলিকে। টাইগার বাঘ তখন রোডস, অর্থাৎ বাঘের আওয়াজকেও আমরা রোড বলবো, মানে বাঘের আওয়াজকেও রোডস বলে। বাঘ আর কি গর্জন করে বলছে, হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া, আমি হলাম কি ভারতবর্ষ থেকে, অর্থাৎ আমি ভারতবর্ষ থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের মধ্যে, মেন আর ডিস্ট্রয়িং মানুষেরা ধ্বংস করছে, মেন আর ডিস্ট্রয়িং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। মেন আর ডিস্ট্রয়িং মানুষেরা ধ্বংস করছে, দ্য ফরেস্ট মানে বনগুলিকে। সো তাই, উই হ্যাভ নো হোয়ার মানে কোথাও না, নো হোয়ার মানে কোথাও না, উই হ্যাভ নো হোয়ার টু লিভ তাই আমাদের থাকার আর কোথাও জায়গা নেই। লায়নেস মানে সিংহী, অর্থাৎ লায়ন হলো সিংহ অর্থাৎ পুরুষ সিংহ, আর লায়নেস হচ্ছে স্ত্রী সিংহ, সিংহী বলে যেটাকে। রোডস মানে গর্জন করে বলছি, হাউ টেরিবল কি ভয়ানক ব্যাপার, টেরিবল মানে ভয়ানক। টাইগ্রেস আচ্ছা পুরুষ বাঘে টাইগার বলি, আর বাঘিনী আর কি স্ত্রী বাঘকে বলা হয় টাইগ্রেস। বাঘিনী তখন রোডস গর্জন করে বলছে, বিসাইডস তাছাড়া, মেন মানুষেরা কি করছে, আর অলসো হান্টিং তারা শিকারও করছে, অলসো মানে ও মানে হচ্ছে মানুষরা শিকারও করছে, ডিয়ার হরিণকে, অর্থাৎ হরিণদেরকে শিকার করে নিচ্ছে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা সাবজেক্ট মেন মানে অনেকগুলো প্লুরাল ফর্ম দেওয়া আছে, তা আর আছে এখানে, আর ভার্বের সঙ্গে আইনজি যোগ। ইট ইজ আওয়ার মেন ফুড এটা হচ্ছে আমাদের মেন প্রধান, ফুড মানে খাবার, হরিণ হচ্ছে আমাদের প্রধান খাবার। সো তাই, ইট ইজ ডিফিকাল্ট তাহলে এটা খুব কঠিন ব্যাপার, ফর আস আমাদের পক্ষে, টু ফাইন্ড সন্ধান করা, ফুড খাবার, নাও এ ডেজ এখনকার দিনে,
টাইগার তখন রোর্স, বাঘ তখন গর্জন করে বলছে, মেন আর অলসো কিলিং আস, মানুষেরা মেরেও ফেলছে। মেন আর কিলিং মানে মারছে, আস আমাদেরকে, এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লোজ অ্যান্ড টিথ, মানে মানুষরা কিসের কারণে মেরে ফেলছে বাঘদেরকে, মানে বিউটিফুল মানে সুন্দর, স্কিন মানে চামড়া, আওয়ার বোনস মানে আমাদের হাড়, ক্লোজ মানে নখ, অ্যান্ড টিথ মানে দাঁতের কারণে। দেয়ার ইজ মানে আছে, অনলি কেবলমাত্র, এ হ্যান্ডফুল অফ, এ হ্যান্ডফুল বলতে কতকগুলি, সংখ্যায় খুব পরিমাণে কম, যেটা গোনা যায় আর কি। এ হ্যান্ডফুল অফ টাইগার্স, তাহলে কতকগুলি বাঘ রয়ে গেছে, অল্প বাঘ রয়ে গেছে বা অল্প সংখ্যক বাঘ রয়ে গেছে, লেফট মানে রয়ে গেছে, ইন আওয়ার ফরেস্ট আমাদের বনগুলির মধ্যে। তাই আমাদের বনগুলিতে, অর্থাৎ ফরেস্ট বলতে একটা জঙ্গলে নয়, অর্থাৎ অনেক জঙ্গল, অর্থাৎ যত জঙ্গল আছে সমস্ত জঙ্গল মিলিয়ে শুধুমাত্র কতগুলো বাঘ রয়ে গেছে, লেফট মানে বাকি থাকা। গরিলা, এবার গরিলা বলছে গিভার্স, মানে গরিলার আওয়াজকে কি বলে, সাউন্ডকে কি বলে, গিভার্স, অর্থাৎ হিজিবিজি করে কী সব বলা, তাকে বলে গিভার্স। আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন, আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। কঙ্গো বেসিন হচ্ছে যে সেন্ট্রাল আফ্রিকা, অর্থাৎ মধ্য আফ্রিকার যে কঙ্গো যে উপকূল আছে, সেই কঙ্গো উপকূল থেকে এসেছে গরিলা, কারণ ওখানে গরিলারা বেশি থাকে। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, আমাদেরও হ্যাভ মানে আছে, আর সিমিলার প্রবলেম ওই একই সমস্যা, সিমিলার মানে একই, প্রবলেম মানে সমস্যা। আওয়ার রেন ফরেস্ট, আমাদের যে রেন ফরেস্টগুলো, আর ভ্যানিসিং ফাস্ট, আর ভ্যানিসিং হচ্ছে অর্থাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, ফাস্ট খুব দ্রুত। রেন ফরেস্ট কাদেরকে বলা হয়, রেন ফরেস্ট সাধারণত কী হয়, মানে অতি বর্ষণ যেখানে হয় আর কি, সেই জঙ্গলগুলোকে, ঘন বর্ষণ যে জঙ্গল বা বন, তাকে বলে রেন ফরেস্ট। বিশেষ করে সাধারণত 2000 মিলিমিটার বৃষ্টি যেখানে হয় যে বনগুলোতে, সেগুলোকে রেন ফরেস্ট বলা হয়। তারপরে যাওয়া রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফাস্ট, আমাদের যে রেন ফরেস্ট রয়েছে অর্থাৎ ঘনবর্ষণ বা যে বনাঞ্চল, সেগুলো খুব দ্রুত ভ্যানিসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। পোলার বিয়ার তখন বলছে, অর্থাৎ মেরু ভালুক, গ্রাউলস, অর্থাৎ মেরু ভালুকের আওয়াজকে গ্রাউল বলে, মানে গ্রাউল মানে গর্জন করা। তো এদের আওয়াজ এক একটা সব সাউন্ড, এদের আওয়াজগুলো যেগুলো, সেগুলো ইংলিশে এভাবে বলে দিয়েছে যে উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, উই হ্যাভ এ ডিফারেন্ট মানে আমাদের একটা ভিন্ন প্রবলেম, সমস্যা, দো যদিও আমাদের একটা ভিন্ন সমস্যা আছে। ফক্স, তখন শ্রীগাল বলছে বাক্স, অর্থাৎ শিয়ালের আওয়াজকে আমরা বলবো বাক্স। ফক্স মানে খ্যাকশিয়াল, বাক্স মানে আওয়াজকে, ডাকাকে, শিয়ালের যে ডাককে বাক্স বলে। টেল আস অ্যাবাউট ইট, তখন শিয়াল বলছে তাহলে আমাদেরকে এ সম্পর্কে বলো, অর্থাৎ তোমার যে একটা আলাদা সমস্যা রয়েছে পোলার বিয়ারদের, তাহলে সেটা আমাদেরকে বলো মিস্টার পোলার বিয়ার, মিস্টার আর কি মেরু ভালুক। আর এই ছবিগুলো তো তোমরা দেখবে সাধারণত যে প্রাণীটা বা যে পশুটার নাম রয়েছে, তার বাচ্চাদেরকে কি বলে সেটাও এখানে দিয়ে দিয়েছে। দেখো ছবির মধ্যে দেখতে হবে, এখানে দেখো ফক্সের বাচ্চাকে পাপ বলে, আর এখানে সিংহের বাচ্চাকে বলে কাব। পোলার বিয়ার তখন গ্রাউলস, পোলার বিয়ার তখন আবার গ্রাউল করে বলছে, গর্জন করে বলছে, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ, মানে পৃথিবীর যে টেম্পারেচার বা তাপমাত্রা, ইজ রাইজিং মানে বাড়ছে, গ্র্যাজুয়ালি মানে ক্রমশ, মানে আর ক্রমশ বেরিয়ে চলেছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, একে বলা হয় গ্লোবাল, দিস ইজ কল্ড মানে ইহাকে বলা হয় গ্লোবাল মানে বিশ্ব, ওয়ার্মিং মানে উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। জেব্রা তখন বলছে ব্রে, জেব্রার আওয়াজকে ব্রে বলে। জেব্রা তখন বলছে বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ, বাট কিন্তু হাউ কেমন করে, ডাজ গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন, অ্যাফেক্ট ইউ মানে তোমাদের ক্ষতি করছে, অ্যাফেক্ট করা মানে কি ক্ষতি করা। পোলার বিয়ার তখন আবার গর্জন করে বলছে, ইট মানে এটা বলতে বিশ্ব উষ্ণায়ন, মেল্টস মানে গলিয়ে দিচ্ছে, দ্য আইস মানে বরফকে, ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, এটা অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, মেক্স মানে করছে, দ্য ক্লাইমেট মানে আবহাওয়া জলবায়ুকে, ওয়ার্মার মানে উষ্ণ করে তুলছে, উষ্ণ থেকে আর উষ্ণ, তার জন্য ইয়ার কথা ব্যবহার হয়েছে। উই ক্যান নট আমরা পারি না, সারভাইভ মানে বেঁচে থাকতে, ইন সাচ কন্ডিশনস মানে এই ধরনের কন্ডিশনস মানে পরিস্থিতির মধ্যে,
সারভাইভ মানে বেঁচে থাকা, অর্থাৎ এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা বেঁচে থাকতে পারি না। জিরাফ তখন বলছে, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং? বাট কিন্তু হু মানে কে বা কারা, ইজ রেসপন্সিবল মানে দায়ী, ফর দিস গ্লোবাল ওয়ার্মিং এই বিশ্ব উষ্ণায়নের জন্য, কে বা কারা দায়ী? ভালচার শকুনি, স্ক্রিমস মানে চিৎকার করে বলছে, মানে ভালচারের অর্থাৎ শকুনিদের আওয়াজকে স্ক্রিম বলে। হু এলস কে আবার বা কারা আবার, বাট মেন মানুষ, বাট মানে ছাড়া, এখানে বাট মানে ছাড়া, মেন মানুষ ছাড়া আবার কে? ক্রোকোডাইল কুমির তখন বলছে, মেন অলসো পলিউট ওয়াটার, মানুষেরা কি করছে? পলিউট দূষিত করছে, ওয়াটার মানে জল, জল দূষিত করছে। ওয়াটার পলিউশন জলদূষণ, কিলস মেরে ফেলে, দ্য ফিশেস মানে মাছেদেরকে, ইন দ্য রিভার মানে নদীতে, সো তাই উই ক্যান নট তাই আমরা পারি না, ফাইন সন্ধান করতে, অ্যানাফ ফুড মানে যথেষ্ট খাবার, তাই আমরা যথেষ্ট খাবার সন্ধান করতে পারি না। এখানে দেখো এ জেব্রা মানে জেব্রার বাচ্চাকে ফোল বলা হয়। স্নেক তখন হিস হিস করছে, অর্থাৎ সাপের আওয়াজকে হিস বলা হয়। মেন কিলাস মানুষেরা আমাদেরকে মারছে, আউট অফ ফিয়ার মানে ভয় থেকে, তার ভয় থেকে আমাদেরকে মারছে। দে থিঙ্ক তারা মনে করছে, উই আর হার্মফুল আমরা নাকি ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক। ডিয়ার হরিণ তখন বলছে, বাট ইওর বাইট কিন্তু তোমাদের কামড়, ইজ পয়জনাস মানে বিষাক্ত, বাইট মানে দংশন করা বা কামড়, ইজ পয়জনাস মানে বিষাক্ত। ইট ক্যান রিয়েলি এটা পারে, রিয়েলি সত্যিকারে, কিল মানে মারতে, এ ম্যান একটি মানুষকে, অর্থাৎ সাপের কামড় সত্যি করে একটি মানুষকে মারতে পারে। স্নেক সাপ তখন হিস হিস করে আবার বলছে, হিসেস মানে ফোঁস ফোঁস করে সাপ তখন আবার বলছে, বাট আই অনলি বাইট কিন্তু আমি কেবলমাত্র কামড়াই, টু প্রোটেক্ট রক্ষা করতে, মাইসেলফ নিজেকে। বিসাইজ তাছাড়া, মাই পয়জন আমার বিষ, ইজ ভেরি ভ্যালুয়েবল খুবই মূল্যবান। মেন মানুষেরা ইউজ মানে ব্যবহার করে, মাই পয়জন আমার বিষকে, ফর মেকিং তৈরি করার জন্য, মেডিসিনস মানে ওষুধ, অর্থাৎ মানুষ আর কি আমার বিষটাকে ব্যবহার করে ওষুধ তৈরি করার জন্য। এলিফ্যান্ট হাতি তখন কি বলছে দেখো, হাতির আওয়াজকে আমরা কী বলি? ট্রাম্পেট বলি। হাতির যে গর্জনটাকে তাকে বলা হয় ট্রাম্পেটস। হাতি তখন বলছে, সো তাহলে মেন আর রেসপন্সিবল মানুষেরাই হচ্ছে দায়ী, ফর আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলির জন্য, প্রবলেমস মানে সমস্যাগুলি, আর রেসপন্সিবল মানে দায়ী, রেসপন্সিবল মানে দায়ী। এখানে দেখো এ ডিয়ার অ্যান্ড ইটস ফন মানে হরিণের বাচ্চাকে ফন বলে, FAWN ফন। লায়ন সিংহ তখন রোডস আবার গর্জন করে বলছে, দিস আর্থ এই পৃথিবীটা, ইজ আওয়ার হোম টু, ইজ মানে হলো, আওয়ার আমাদের, হোম মানে ঘর, টু মানে ও মানে এই পৃথিবীটাও আমাদের ঘর। দে মাস্ট গিভ আস তারা অবশ্যই আমাদেরকে দেবে, মাস্ট মানে অবশ্যই, গিভ মানে দেওয়া, আমাদেরকে দেবে, আস মানে আমাদেরকে, তাই দে মানে তারা, দে মাস্ট গিভ আস তারা আমাদেরকে অবশ্যই দেবে, আ চান্স একটি সুযোগ, টু লিভ ইন ইট টু লিভ বাস করতে, ইন ইট এর মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে। অল দ্য অ্যানিমেলস সমস্ত পশুরা, টুগেদার একসঙ্গে বলে উঠল, ও লর্ড হা ঈশ্বর, গিভ মেন গুড সেন্স, গিভ মানে দাও, মেন মানুষদেরকে, গুড মানে সু, সেন্স মানে বুদ্ধি অর্থাৎ সুবুদ্ধি দাও, অর্থাৎ ভালো জ্ঞান দাও। মেক দেম কাইন্ড, মেক দেম তাদেরকে করে তোলো, কাইন্ড দয়ালু করে তোলো, কাইন্ড মানে দয়ালু। টিচ দেম তাদেরকে শিক্ষা দাও, টু শেয়ার ভাগাভাগি করে নিতে, দ্য আর্থ মানে পৃথিবীটাকে, উইথ আস আমাদের সঙ্গে, পিসফুলি শান্তিতে।